बड़ा लुत्फ आया यहाँ दिल लगी का खुदा वाली राहों में आकर जो देखा। बड़ा लुत्फ आया यहाँ दिल लगी का खुदा वाली राहों में आकर जो देखा। হ্যালো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে জশ্নে ঈদ মিলাদুন্নবী 12 রবিউল 5 সেপ্টেম্বর 2025 সালে মানানো হলো। আর এই ভিডিওটা তার যেদিন ফাতিহার জন্য প্রত্যেক গ্রামে তাবারুক রান্না হয়, তৈরি করা হয়, সেই দিনকার এই ভিডিওটা। তো এডিটিংয়ের জন্য আমি একটু লেট করে ছাড়তে পারলাম। এই যে এই গ্রামটা দেখছেন, পুরো গ্রামটা কি সুন্দর একদম লাইটিং দিয়ে সাজিয়েছে এখানকার গ্রামবাসীরা। অবশ্য আমি দিনের সময় এই গ্রাম দিয়ে কাজে গেছিলাম আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ি এই গ্রামের অন্য পাড়ায় পড়ে। তো আমি ভেবেছিলাম যে রাত্রে একদিন এসে ব্লগ একটা ভিডিও করে যাব, যাতে ফেসবুক বন্ধুদের আমি এই গ্রামের অপূর্ব দৃশ্যটা শেয়ার করতে পারি। তাই আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এই ব্লগ ভিডিওখানি। দেখতে পাচ্ছেন কি আনন্দের সঙ্গে সবাই উদযাপন করছে রাতের এই অপূর্ব দৃশ্যখানি। অবশ্য সেখানে মেলার মতো কিছু দোকানও সাইডে দেখতে পাচ্ছেন। আর আমি তো গ্রামের পুরো দৃশ্য দেখে, লাইটিংয়ের দৃশ্য দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন যে রাতের এই দৃশ্যটা গ্রামের কেমন লাগছে। গ্রামটা হচ্ছে মোথাবাড়ির ছবিল পাড়া। এটা নতুন পাড়া ছিল, নতুন পাড়ায় বোধহয় এখন আছি আমরা। নতুন পাড়া পার করে তারপর আসবো ছবিল পাড়া। তো পুরো গ্রামটা আমরা ঘুরলাম শুরু থেকে শেষ অবধি। লাইটিং করা ছিল যতদূর পর্যন্ত, তার আগেও আমরা গেলাম। আমরা মোথাবাড়ি হয়ে মেহেরাপুর হয়ে এই ছবিল পাড়া আছে, এখানে এসেছিলাম। আর আমরা বেরিয়েছিলাম একদম মোটামুটি সাদলাপুরের কিছুক্ষণ বা কিছু দূরত্বে একটা বাগানের সাইড দিয়ে বেহরামপুর ওঠার একটা রাস্তা আছে, সেই প্রাইমারি স্কুলের সাইড দিয়ে উঠেছিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন যে পুরো গ্রাম লাইটিংয়ে একদম সুন্দরভাবে উঁচু করে লাইটিং সব টাঙানো হয়েছে, যাতে নিচ দিয়ে গাড়ি যদি যায় তাহলে গাড়িতে ছেঁড়া না পড়ে বা গাড়ির লাইটিংগুলো না আবার লেগে যায় উপরে। তাই উঁচু করে সুন্দর করে টাঙানো রয়েছে। অনেক সময় অনেক গ্রামে দেখি যে গ্রাম প্লাস্টিকের টিনসেলগুলো দিয়ে সাজানো থাকে, কিন্তু গ্রামে বড় গাড়ি প্রবেশ করলেই সেগুলো আবার ছিঁড়তে হয় বা লেগে ছিঁড়ে যায়। কিন্তু সেদিকে নজর রেখেই এই গ্রামবাসীরা লাইটিংটাকে টাঙিয়েছে, যাতে নিচ দিয়ে গাড়ি যদি বড় গাড়ি প্রবেশ করে তাহলে টাচ হবে না, সুন্দরভাবে পাস হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রামের মসজিদ, এটা অক্তে মসজিদ বোধহয়। কি অপূর্ব দৃশ্য দেখে একদম মুগ্ধ লাগছে। রাত্রের সময় সেই লাগছে। এখন তো রাত্রের সময় প্রায় 8:45 বাজছিল। আমরা 8:45 বা 7:30 মতো বাজছিল। আমরা এখন পুরো গ্রাম দেখলাম যে কতদূর পর্যন্ত সাজানো রয়েছে, যে এতদূর পর্যন্ত সাজানো আছে। তারপর থেকে আমরা ছবিলপাড়া, মেন ছবিলপাড়া যেটা, সেই ছবিলপাড়া ঢুকলাম। সেই যেটা লাইটিং করা আছে ওটা নতুন বস্তি নাকি বলে, সেই পাড়াটার নাম ছবিলপাড়া নতুন বস্তি। তো এরপরে ছবিলপাড়া আমরা ঘুরে গেছি। তো ছবিলপাড়াতে রড, টিউবলাইট
রঙিন টিউবলাইট দিয়ে যে দেখতে পাচ্ছেন, রঙিন টিউবলাইট দিয়ে সাজানো ছিল। অবশ্য দেখতে যথেষ্ট ভালো লাগছিল, তবে ক্যামেরাতে সম্পূর্ণ ফোকাস হয়নি, একটু লাইটিংগুলো চোখে লাগছে। কিন্তু আমরা ওখানে ডাইরেক্ট যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো ডাইরেক্ট দৃশ্যটা খুব ভালো লাগছিল। ক্যামেরাতে অতটা ফোকাস হচ্ছে না, যে ক্যামেরা দেখতে পাচ্ছেন লাইটিংটা তারার মতো ছিটকে যাচ্ছে। এখানে রান্না বান্না করছিল সবাই। তো এখানে এরা পুরো গ্রাম টিউবলাইটের ব্যবস্থা করেছে, আর জায়গা জায়গা বাড়ি বাড়ি সাজানোর চেষ্টা করেছে নিজের নিজের যা যেরকম পেরেছে লাইটিং দিয়ে। তো আমরা দুজন বেরিয়েছিলাম, আর আমরা এই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম যে কোন গ্রাম কতটা কিভাবে কারা সাজাতে পেরেছে এই ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে। তো এখন আমরা বোধহয় ছবিলপাড়ার শেষ দিকে আছি। তো গ্রামের পাড়াটা বা গ্রামটাও মোটামুটি অনেকটাই বড়, যে টিউবলাইট লাগানো আছে। আমরা এখন এগোচ্ছি। তো আমরা আবার টার্গেট করলাম যে বেরোতে বেরোতে যদি নামাজের টাইম হয়ে যায় তো নামাজ পড়তে হবে। তো আমার বন্ধু বললো যে নামাজ এখানে পড়ে নেবো ছবিলপাড়াতেই। তো আমি বললাম যে নামাজের জামাতের এখন যথেষ্ট টাইম আছে, তাই এই গ্রামটার শেষের দিকে বিরহামপুর প্রাইমারি স্কুলের পাশ দিয়ে গেলে একটু মানে অন্ধকার পড়ে, ঘন পড়ে, আমরা দূরত্বে আছি। তো এই গ্রামটা পেরিয়ে আমরা অন্য কোথাও জায়গায় মোথাবাড়ির ওই সাইডে নামাজ পড়ব মসজিদে গিয়ে। তাই আমরা আর সেখানে থামলাম না, আজান অবশ্য হয়ে গেছিল। তো আমরা এগিয়ে গেলাম, গিয়ে আমরা অন্য এক জায়গায় মোথাবাড়ির ক্যাশরপুরের বোধহয় ক্যাশরপুরি, ওটা চকপ্রতাপুরে আমরা সেখানে গিয়ে এক মসজিদে নামাজ আদায় করেছিলাম। সেখানে আলহামদুলিল্লাহ আমরা জামাতও পেয়ে গেছিলাম। তো এই যে এটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা যাওয়ার সময় ছিল। তো যাওয়ার সময় এটা হচ্ছে মোথাবাড়ির কুড়িয়াটাইল এবং ধরমপুর এই গ্রামটাকে সাইডে, রোডের সাইডে এগুলো লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। তো এটা যাওয়ার সময় ছিল। আমি এফডিটাকে একটু মাঝখানে রাখলাম, কারণ সেই গ্রামটা আমার দেখানোর, দর্শকদের দেখানোর বেশি উদ্দেশ্য, যে গ্রামটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো এই দেখতেই পাচ্ছেন দু সাইডে একদম সেই লাইটিং বাল্বগুলো দিয়ে সাজানো রয়েছে, প্রায় অনেকটা দূরত্ব পর্যন্তই সাজানো ছিল। তো দারুণ লাগছিল। আমরা এখান থেকে ফার্স্ট ব্লগ ভিডিওটা শ্যুট করার শুরু করেছিলাম, যেখান থেকে শুরু করি। তো একটু এডিটিং করে আমি এই ভিডিওটাকে মাঝখানে রাখলাম, যাতে আপনাদের সব থেকে আমার যেটা চয়েস, সব থেকে যেটা আমার মুগ্ধকর মানে লাইটিং দিয়ে সাজানো গ্রাম, সেটা হচ্ছে ছবিলপাড়া নতুন বস্তি, সেটা দেখানোর উদ্দেশ্য ছিল আমার। আর আমি মোটামুটি তিন চার দিন আগেই আমি ওই গ্রাম গিয়েছিলাম, দেখেছিলাম যে দিনের বেলায় জ্বলছিল না, যাওয়ার সময় জ্বলছিল না, আসার সময় মাগরিবের সময় মোটামুটি 6টার সময় জ্বলছিল। তো খুব দারুণ লাগলো। আর তখন আমি একাই ছিলাম বাইকে, তাই ভিডিও শ্যুট করার মতো কেউ ছিল না। তাই আমি সেদিনকাই স্থির করেছিলাম যে একদিন আসবো রাত্রিবেলা কাউকে নিয়ে, যে বাইক ড্রাইভ করবে বা আমি বাইক ড্রাইভ করব, তো একজন শ্যুট করবে। তো সেই ফাতিহার রাত্রের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম দুই বন্ধু, যে ঘোরাও হবে, অনেকদিন থেকে ঘোরাঘুরি হয়নি, শুধু ঘোরার উদ্দেশ্যে, কাজের ক্ষেত্রে তো ঘুরতেই থাকি। তো সেদিন ঘুরলাম। যে এখন আমরা চলে এসেছি বোধহয় সেই গ্রাম থেকে বেরিয়ে এসেছি। এই যে এখানে নতুন আবার একটা গ্রাম, এটা হচ্ছে মোথাবাড়ির ধুলাউড়ির নামও পাড়া বোধ হয় বলে এটা, যেটা
অমলিতলার ধুলাউড়ি, এই ধুলাউড়ি নাম শুনেছেন গিয়েছেন। এই ধুলাউড়ির গ্রামটা আবার লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু এখানকার লাইটিংগুলো একটু হেভি লাইটিং ছিল। হ্যাঁ, তবে ভালো লাগছিল, কিন্তু সব থেকে আপনারা দেখতে পেলেন যে সেই গ্রামের লাইটিংটা খুবই দারুণ ছিল। যে এখান থেকে পুরো গ্রাম লাইটিং দিয়ে সাজানো আছে। ওদিকে আর আমরা গেলাম না, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল। এখান থেকেও সেদিকে পাড়াটা সাজানো আছে। আমরা জাস্ট রোডের থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটুকুই আমরা দেখলাম। এবার আমরা ঢুকে গেছি মোথাবাড়ি কেশরপুর বোধহয়। কেশরপুরের স্ট্যান্ড আপ এরিয়া পটলডাঙ্গা, পুরাতন পটলডাঙ্গা, ওই রাস্তায় আমরা আছি এখন। এখানেও এরাও প্রোগ্রাম লাইটিং দিয়ে একদম সাজিয়েছে সুন্দর করে, যাতে মনে হয় যে ঈদ মিলাদুন্নবীর উৎসব আছে। আর আমরা ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে গ্রামগঞ্জকে যথেষ্ট আমরা সাজানোর চেষ্টা করি। তো তাই যে যে গ্রামে অ্যাক্টিভ যত থাকে যুবক ভাইরা, তারা সেরকম ব্যবস্থা নিয়ে সাজানোর চেষ্টা করে। কোনো কোনো গ্রামে আবার সাদা টিউবলাইট দিয়ে পুরো গ্রামকে আলোকিত করে রাখে, যাতে মনে হয় যে একটা ঈদ মিলাদুন্নবী উৎসব পালন হচ্ছে। তো এখন আমরা যে পুরাতন পটলডাঙ্গা স্ট্যান্ডে বের হচ্ছি, এখান থেকে আমাদের ব্লগ শেষ হবে।